হ্যাশট্যাগ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি পরিচিত ব্যাপার-স্যাপার। হ্যাশট্যাগের অনেক অতীত ইতিহাস থাকলেও জানা যায় ২০০৭ সালে মানে আজ থেকে প্রায় ১৫ বছর পূর্বে একজন আমেরিকান ব্লগার এবং প্রোডাক্ট কনসালটেন্ট ক্রিস মেসিনা বিশ্বের সর্বপ্রথম হ্যাশট্যাগ ব্যবহার করেন টুইটারে। এখন মোটামুটি সব ধরনের সোশ্যাল মিডিয়ায় এটি অনেক জনপ্রিয়। সঠিক ব্যবহার, একমাত্র হ্যাশট্যাগের সঠিক ব্যবহারই আপনি এর সুফল পেতে পারেন। তো চলুন দেখে নিই আজকে কি কি বিষয় নিয়ে আমরা ৫ মিনিট মূল্যবান সময় ব্যয় করব। হ্যাশট্যাগ আসলে কি? হ্যাশ এই চিহ্নটি একটি বিশেষ ধরনের চিহ্ন। অনেক মোবাইল বা ওয়েব অ্যাপ্লিকেশনে এই চিহ্নের বিশেষ পাওয়ার আছে। তবে সাধারণত নাম্বার, হ্যাশ বা পাউন্ড বা মুদ্রা বোঝাতে এই চিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। ফেসবুকে ইহাকে বলা হয় হ্যাশট্যাগ। আজ থেকে প্রায় ১০ বছর আগে ২০১৩ সালে ফেসবুক এই হ্যাশট্যাগ ব্যাপারটা নিয়ে আসে। তো কালের পরিক্রমায় এটির ব্যবহার কমে যাইতেছিল, তো ফেসবুক এটা নিয়ে আবার একটু বাড়াবাড়ি শুরু করছে আর কি। এরপরে ২০২০ সালে ফেসবুক চিল্লায় সবাই বলতেছে যে এটা ব্যবহার করলে আপনার অর্গানিক রিচ বাড়বে, মানে কোনো রকম পেইড বুস্টিং ছাড়া আপনার পোস্ট বেশি জনের ফিডে যাবে। ফেসবুক ঘোষণা করতেছে যে সার্বজনীন ইভেন্ট বা মানুষ যেসব বিষয় নিয়ে বেশি আলোচনা করছে সেসব বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে নিয়ে আসার জন্য হ্যাশট্যাগ ব্যবহার করুন। আর আমরা যেমন হ্যাশট্যাগ দিচ্ছি, আজ পুরান ঢাকায় মামার হোটেলে সেই মানের কাচ্চি বিরিয়ানি কোপাইলাম। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছে মতো টাইমলাইনে যা ইচ্ছা লিখতে পারেন, তবে হ্যাশ দিয়ে যে ট্যাগ করেছেন এইটার বেনিফিট খুব একটা আমি দেখি না। যারা এটার ব্যবহার জানেন তারা মজা লন, আর যারা ম্যাঙ্গো পিপল মানে আমার মতো আমজনতা তারা একটু বোঝার চেষ্টা করেন, আদতে আপনার লাভই হবে। লাভ মানে কোনো টাকা পয়সার বিষয় না, বাট সোশ্যাল মিডিয়ায় যারা একটু লিজেন্ড টাইপের তাদের কাছে আপনার বিষয়টা একটু লিজেন্ড মনে হবে আর কি। আরে ধ্যাত্তেরি, কোথা থেকে আবার লিজেন্ড চলে আসছে। যাই হোক, লিজেন্ড সমাচার নিয়ে আমাদের এই বোকার জগতে আরেকদিন না হয় কথা বলবো। তো কি যেন বলছিলাম, হ্যাশট্যাগ। আমরা কথায় কথায় একটু ব্যাখ্যা ও উদাহরণ সহ বোঝার চেষ্টা করি। এটা এমন না যে আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে। আচ্ছা, হ্যাশট্যাগ নিয়ে মিস্টার জাকারবার্গ মানে ফেসবুকের জন্মদাতা কি বলে আসে শুনি। এটা এক নিঃশ্বাসে লিখতে হবে, একটা সিঙ্গেল ওয়ার্ড হবে, কোনো স্পেস বা গ্যাপ ছাড়া। হ্যাশট্যাগের ভিতরে আপনি নাম্বার ঢুকাইতে পারবেন, বাট কোনো স্পেশাল চিহ্ন যেমন পার্সেন্ট বা ডলার সাইন ব্যবহার করা যাবে না। ফেসবুকে সবার উপরে যে সার্চ বার আছে সেখানে আপনি যে কোনো হ্যাশট্যাগ লিখা সার্চ করতে পারবেন। হ্যাশট্যাগ সার্চ করার সময় আপনি ওই হ্যাশট্যাগ সম্পর্কিত ব্যক্তিগত প্রোফাইল পোস্ট, ফ্যান পেজ পোস্ট, গ্রুপ পোস্ট, ইভেন্ট পোস্ট এবং সবার কমেন্ট করা বিষয়গুলো দেখতে পাবেন। কামটা কি? যখন আপনি হ্যাশট্যাগ সহযোগে ট্যাগাইবেন তখন আপনার ওই বিশেষ শব্দটি একটি লিঙ্কের মতো কাজ করবে। যে কোনো হ্যাশট্যাগে ক্লিক করলে বা সার্চ করলে আপনি সেই সম্পর্কে আরো অন্যান্য বিষয়গুলো দেখতে পাবেন। যে কোনো পাবলিক ইভেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হ্যাশট্যাগ করলে ফেসবুকে সেটার জনপ্রিয়তা অথবা অগ্রহণযোগ্যতা কতটুকু সেটি সম্পর্কে জানতে পারবেন। তো চলুন এবার হাতে কলমে কিছু এর ব্যবহার এবং দুর্ব্যবহার দেখে নিই। যেমন এখানে আমি হ্যাশট্যাগ মানে ওই হ্যাশট্যাগ শব্দটা লিখে সার্চ করছি। সার্চ করার পরে দেখা যাচ্ছে যে এখানে 1.4 মিলিয়ন পিপল এই বিষয়টা নিয়ে অলরেডি পোস্ট করছে। তার মানে যে কোনো পোস্টে আমরা একটু খুঁজলেই পাবো যে এখানে এই হ্যাশট্যাগ এই শব্দটা ওকে, ঠিক আছে। তাহলে এরপরে যদি অন্য কোনো বিষয় নিয়ে সার্চ করি, যেমন T20 ওয়ার্ল্ড কাপ, এটা নিয়ে যখন আমি সার্চ করব তখন দেখা যাচ্ছে যে প্রায় 76K, তার মানে হচ্ছে ৭৬,০০০ জন লোক বা পোস্ট এই বিষয়ে আছে। যেমন এখানেও আমরা পোস্টে সার্চ করলে দেখবো যে এই ধরনের একটা ট্যাগ দেওয়া আছে। তার মানে এই যে T20 ওয়ার্ল্ড কাপ পোস্টে যখন আমি এইভাবে হ্যাশ চিহ্ন দিয়ে এই শব্দটা লিখছি, কোনো স্পেস নাই, গ্যাপ নাই, স্পেশাল কোনো চিহ্ন নাই, নাম্বার ব্যবহার করা যাবে, এইভাবে যখন দিচ্ছি এটা কিন্তু ওকে, জাস্ট এ সেকেন্ড মাম্মি, জাস্ট এ সেকেন্ড, ডোন্ট টক। তো এইখানে তার মানে এইভাবে হ্যাশট্যাগ দেওয়ার কারণে এটা কিন্তু একটা লিংক হয়ে গেছে। আপনারা যদি মাউস নিয়ে যান, আই উইল স্টে হিয়ার, জাস্ট এ সেকেন্ড মাম্মি। তো এইখানে এটা লিংক হয়ে গেছে, মানে এখানে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি, দেখেন এখানে কিন্তু হ্যান্ডের হাতের মতো একটা চিহ্ন আসছে এবং ক্লিক করলে এই হ্যাশট্যাগ রিলেটেড বাকি সব পোস্টগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। তাহলে এইটা হলো মূলত হ্যাশট্যাগের ব্যবহার আর কি, যে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কতজন মানুষ শেয়ার করলো, হ্যাঁ, সেটা যেমন আপনি দেখতে পাচ্ছেন, এবং ওই বিষয়ে হ্যাশট্যাগ দেওয়া বিষয়ে অন্য কেউ যখন সার্চ করবে আপনি যদি সেম হ্যাশট্যাগ মিলে যায় তাহলে তারা সেই বিষয়টা আপনি যে সেই বিষয় নিয়ে শেয়ার করছেন সেটা পাবেন। তাহলে এই হচ্ছে মূলত হ্যাশট্যাগের মূল ব্যবহার।
তা আমরা এছাড়া আমি যদি লিখি হ্যাশট্যাগ দিয়ে হ্যাশ লিখে এইভাবে আমি যদি এখন ধরেন লিখতেছি হ্যাশ দিয়ে ধরেন জাস্ট এ সেকেন্ড এখন ধরো এখন আমরা ধরেন লিখতেছি কি হ্যাশট্যাগ দিয়ে আমি লিখতেছি আজ আমার মন ভালো নাই দিয়ে এইভাবে আমি হ্যাশট্যাগ দিয়ে আমি লিখলাম। এখন এইটা দিয়ে মনে করেন যে আপনি হয়তো আছে এই যেমন এনার মন ভালো ছিল না কোনো একটা সময় উনি এইভাবে হ্যাশট্যাগ দিয়ে লিখছে, আরো দেখি অনেকেই দেখি দিছে আজ আমার মন ভালো নাই, আপনি দিতে পারেন এমনি হ্যাশট্যাগও আপনি দিতে পারেন। বাট এইটা দিয়ে আসলে পরবর্তীতে আপনি কি বেনিফিট পাবেন বা এখানে দেখেন কাউন্টও কিন্তু দেখাচ্ছে না যে কতজন আসলে, এটা খুব পপুলার একটা হ্যাশট্যাগ না। কাজে আমি চাই যে আপনারা হ্যাশট্যাগের সঠিক ব্যবহার করেন এবং এটা প্রপার যে ইউজ সেটা করার মাধ্যমে আপনার নিজেকে বিভিন্ন ধরনের সোশ্যাল ইভেন্ট বা বিভিন্ন ধরনের মানুষের দুঃখ দুর্দশা বা মানুষের বিজয় বা গৌরবের বিষয়গুলো আপনি শেয়ার করেন, সেই বিষয়ে হ্যাশট্যাগ দিয়ে আপনি আপনার অবস্থানকে নিশ্চিত করেন সোশ্যাল মিডিয়ায়। আজকে এখানেই বিদায় পৃথিবী, কথা হবে শীঘ্রই অন্য কোনো বিষয়ে। টাটা, বাই বাই।